হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। তো আজকে 25টা ইম্পর্টেন্ট জিকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে আমরা প্রত্যেক দিন সকাল 10টায় তোমাদের এই চ্যানেলে কিন্তু জিকে ক্লাস দিয়ে থাকি। তাই নতুন দর্শক হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ফার্স্ট কোশ্চেন, ৭৬-এর মন্বন্তর কত সালে হয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ ১৭৭০ সাল হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি বাংলাতে বলে তাহলে কিন্তু ১১৭৬ সালে কিন্তু ৭৬-এর মন্বন্তর হয়েছিল। বাংলার যদি বলে ১১৭৬ আর ইংরাজির যদি বলে ১৭৭০, এটা মনে রাখবে। তার সাথে সাথে এই যে ১৯৫৯ আছে, এখানে কিন্তু নীল বিদ্রোহ হয়েছিল, এর সাথে সাথে এই পয়েন্টটা মনে রাখবে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ। চলো নেক্সট কোশ্চেন, বৈশাখী উৎসব কোথায় পালিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ পাঞ্জাব হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে কেরলে ওনা উৎসব হয়, আসামে হয় বিহু উৎসব, আর তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব হয়। এটাও তোমরা এই কোশ্চেনের সাথে সাথে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, দলত্যাগ বিরোধী আইন কবে পাস করা হয়? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশান ডি, মানে 1985 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে 1955 সালে ভারত নাগরিকত্ব আইন কিন্তু পাস হয়। ঠিক আছে, এটাও তোমরা কিন্তু এই কোশ্চেনের সাথে সাথে মনে আসবে, কারণ বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই টপিক থেকে কোশ্চেন আসে। তাই কোশ্চেন পড়ার সাথে সাথে সেই সম্পর্কে ইম্পর্টেন্ট টপিক তোমাকে মনে রাখতে হবে, যেটা একমাত্র আমাদের এই চ্যানেলেই পাবে। নেক্সট কোশ্চেন, হান্টার কমিশন কার সময় গঠিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান বি, মানে লর্ড রিপন হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা কমেন্ট বক্সে বলবে লর্ড রিপনের সময়কাল কত। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট কোশ্চেন, আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাজস্থান হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আর এই আরাবল্লী হচ্ছে একটি ভঙ্গিল পর্বত, এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন চলে আসে, তাই তোমাদের এখানে কিন্তু আমি পয়েন্ট করে লিখে দিয়েছি। চলো নেক্সট কোশ্চেন, শাসনে কত অণু এটিপিতে উৎপন্ন হয়? শ্বসনে কত অণু এটিপিতে উৎপন্ন হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, তোমরা প্রত্যেকে পারবে। এটা হচ্ছে অপশান বি, 38টি অণু হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? আশা করি তোমরা প্রত্যেকে পারবে এই কোশ্চেনটা। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, পুরস্পুর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এই কোশ্চেনের সাথে সাথে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে কর্ণসুবর্ণ হচ্ছে শশাঙ্কের রাজধানী, রায়পুর হচ্ছে শিবাজির রাজধানী, আর সি রঙ্গপত্তম হচ্ছে টিপু সুলতানের রাজধানী। এগুলোও তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, গোপাল হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে যদি বলে পাল বংশের শেষ সম্রাট তাহলে হবে মদন পাল, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কাঁচ কাটতে কি ব্যবহার করা হয়? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, হীরক হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নিচে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি, ক্রিকেট হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে ডুরাল কাপ হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত, আগা খান কাপ হচ্ছে হকির সঙ্গে যুক্ত, আর ডেভিস কাপ হচ্ছে টেনিসের সঙ্গে যুক্ত, এটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, ইংরেজরা কবে দেয়ানি লাভ করে? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, তোমাদের 1765 হবে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে সলবায়ের সন্ধি হয় তোমাদের 1792 সালে। এই কোশ্চেনের সাথে সাথে তোমাদের সলবায়ের সন্ধিটাও কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, নৌকাদার কোন শ্রেণীর লিভার? এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আছে, যার জন্য তোমাদের ডিটেলিংয়ে আমি করাচ্ছি। নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। আর এখানে যদি প্রথম শ্রেণীর লিভার বলে তাহলে তোমাদের কিন্তু হবে নলকূপের হাতল, বেলচা, কাঁচি, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আর তৃতীয় শ্রেণীর লিভার যদি বলে মানুষের হাত, ক্রেন, চোয়াল, এই যে তৃতীয় শ্রেণীর যে লিভার, এটা কিন্তু WBPSI তোমাদের 2024-এ যে এসআই পিলি হয়েছিল সেখানে কিন্তু এসেছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, পুরন্দরের সন্ধি কত সালে হয়? 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মানে 1665 হবে সঠিক উত্তর। তার সাথে যদি বেসিনের সন্ধি সেটা হচ্ছে 1802 সালে, আর অমৃতসরের সন্ধি কবে হয়েছিল? 1809 সালে, আর আলিগড়ের সন্ধি হয়েছিল 1757 সালে। এই কোশ্চেনের সাথে সাথে এগুলো মনে রাখবে, তাহলে একটা কোশ্চেন পড়লে তোমাকে কিন্তু আরও 3টে কোশ্চেন তুমি জানতে পারলে। এরকমভাবে কিন্তু পড়তে হবে তুমি যদি জিকেতে ভালো একটা স্কোর করতে চাও। আর জিকেতে ভালো স্কোর করতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, রোজ 10টা কিন্তু ক্লাস আছে। নেক্সট কোশ্চেন, আইসিসি হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিচে 4টি অপশান আছে,
চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দুবাই হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নিন। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? নিচে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, পোমোলজি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? এই কোশ্চেন সম্পর্কে তোমাদের ডিটেলিং আমি এখানে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, ঝিলাম নদীর তীরে কিন্তু শ্রীনগর অবস্থিত। এবার যদি বলে নাসিক কোন নদী, তাহলে হচ্ছে গোদাবরী, আর হায়দ্রাবাদ কোন নদী, সেটা হচ্ছে মুসি, আর কলকাতা হচ্ছে হুগলি নদী। তোমাদের এখানে হোমওয়ার্ক থাকলো যে হুগলি নদীর কোন তীরে কলকাতা শহরটি অবস্থিত সেটা তোমরা বলবে। নেক্সট কোশ্চেন, অলকানন্দা ও ভাগীরথীর মিলিত নাম কি? নিচে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি, দেবপোয়াক হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গিরিশ কার্নাট কিসের সঙ্গে যুক্ত? নিচে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, নাটক হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, জজিলা গিরিপথ কোথায় অবস্থিত? নিচে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লাদাখ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোনটি ব্ল্যাক গোল্ড নামে পরিচিত? তোমরা প্রত্যেকে পারবে। 20 নম্বরের ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মানে পেট্রোলিয়াম হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখবে এই যে কয়লাকে কিন্তু কালো হীরা বলা হয়, সেটাও তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, কলকাতা হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বুধ হয়ে যাবে সঠিক উত্তর। তার সাথে সাথে মঙ্গলকে কিন্তু লাল গ্রহ বলা হয়, শুক্র হচ্ছে সবথেকে উষ্ণতম গ্রহ, আর বৃহস্পতি হচ্ছে সবথেকে বৃহত্তম গ্রহ, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, আলোর কোন ধর্মের জন্য বর্ণালী সৃষ্টি হয়? নিচে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বিচ্ছুরণ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অর্কিডের শহর কাকে বলে? নিচে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, কালিম্পং হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর নবদ্বীপকে কিন্তু বাংলার অক্সফোর্ড বলা হয়, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ব্যাঙের ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ? নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে এক্ষেত্রে অপশান বি, ছত্রাক হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আজকে 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 25-এ তোমরা কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলবে, আর কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেক দিন সকাল 10টায় আমরা কিন্তু এই চ্যানেলে এবং এই পেজে তোমাদের কিন্তু ক্লাস নিয়ে আসি। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।